আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে বসে পড়লাম উঠানের মধ্যে পাটি বিছায় নিয়ে। অনেক কিছু আছে, তার সাথে আছে এই যে সোনার বাচ্চা, জুথি নাই, সাথী আছে। সাথীটা একদম কেমন জানি হয়ে গেল, জুথি হারাই গেছে তো, জুথি কে যেন মেরে ফেলছে। এই জন্য সাথী হচ্ছে এখন কোথাও যায় না, ওই আমাদের সঙ্গেই থাকে, সব সময় আমাদের সঙ্গেই থাকে। আমরা যেই জায়গায় যাই সেই জায়গায় ওইও যায়। আর এখন বেশি ঘরের মধ্যে থাকে না, চুলার পাড়েও থাকে না, খড়ির মাচার উপরে থাকে। এই জন্য এই আছে। তো যাই হোক, ভালো লাগে যে এই তাও সাথে আছে। এখন শিয়ালের অত্যাচার তো শিয়াল নিয়ে যায়। শিয়ালের অনেক অত্যাচার, শিয়াল আর এই যে পুরুষ বিড়াল গুলা খুব অত্যাচার করে। তারপরে কুকুর গুলা আছে, এরাও আসে, এরাও পাল্টা দেওয়া দেয় আর কি। এই ভয়ে এরা এদের কোনো শত্রু দিকে যায় বর্তমান না। দেখতেছি আমি তিনজন, হ্যাঁ। শিয়াল, পুরুষ বিড়াল হুম। আর আর হলো কুকুর কুকুর। একদম দলে দলে আসে, সেজন্য ভয়ে কোথাও যায় না, আমাদের সঙ্গেই আছে। আর আমিও অনেক কিছু নিয়ে বসে পড়ছি এগুলা দেখার জন্য, এখানে বসে আছে। লাউ শাক আছে, তারপরে লাউয়ের চোষা আছে। লাউয়ের চোষাটা সবচেয়ে বেশি ভালো আজকে রান্না লাগে। হইতেছে 16তম রোজার জন্য। হ্যাঁ। আজকে তো 15তম চলতেছে, কিন্তু আমরা খাবো একদিন পরে। হ্যাঁ, 16 সেহেরি। 16 সেহরি, হ্যাঁ। তো আগে হচ্ছে কোনটা কাটি, বেগুন আছে, বাইম মাছ আছে, চিংড়ি মাছ আছে, খালি মাছ আর মাছ। যে জায়গায় যায় সেই জায়গায় খালি মাছ। আর এই যে লাউ শাকের ডালা নিয়ে বসছি এই জায়গায়। লাউ কাটো শাক, মাছগুলো আগে কাটো, চিংড়ি মাছগুলো আগে বাছো। চিংড়ি মাছ কাটা লাগবে, ওগুলা কাটা লাগবে। হ্যাঁ, কত বড় বাইম মাছ! এই বাইম মাছটা আবার ভুনা করলে মজা লাগে বেশি, এমনি ভুনা করলে খুব মজা লাগে। খালি পইরা পইরা যাইতে আছে, এর সাথে আরো আছে, বাচ্চাগুলো আছে। ও, কি সুন্দর হয়ে গেল। এই বাইম মাছ যখন বত্তা থাকে তখন ধরতে কিন্তু খুব কষ্ট হয়। আর এখানে নিয়ে নিছি চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ দিয়ে লাউয়ের চোষা ভাজি হবে। অনেক মজা হবে। না, বাছা অনেক শুরু করো, মজা বাছা হবে, শুরু করো, সময় নেই। দেখতেও সুন্দর দেখা যায়। সময় নেই, এগুলো বাঁচতে বাঁচতে তোমার বেলা চলে যাবো। কি কি কান্দিতেছে? কি হয়েছে? আমি লাউ শাক নিয়ে বসে বললাম, লাউ শাকগুলো ভালো করে বাইছে নেই, লাউ শাকের ভাজি হবো। লাউ শাক ভাজি আমার খুব পছন্দ। শাক বলতে আমার পছন্দ, শাক আমার বেজার ধরে না। শাক আর ডাল। এটা ছিলেবে না, ভাই মাছ ছিলে নাও, ছিলে নিলে ভালো হবে। ব্যাং মাছ না ছিল হবে না। তুমি এখন পেঁয়াজ কাটা লাগবো। ধনিয়া মা কি কাটো? এত সুন্দর। মা, তুমি কি কাটো? সুপারি? হ্যাঁ। ইফতারের সময় আসতেছে তো, না?
খাওয়া নাগে না। বেগুন দিয়ে বাইম মাছ। ওই ভাজিটা যে মজা ও আজকে জিরে জিরে তেলানি দিলে মজা হবে। দুনিয়াটি যে বাস না এ দিলে না কার দুনো কাটে আর বালতির মধ্যে এ দেখতো এটা দিয়ে চিংড়ি মাছ রান্না হবো না? ভাজি ভাজি বাজি হবো, হ্যাঁ। সেই মজা হবো তো। এর সাথে যদি মাসকালের ডাল থাকলে আরো মজা হইলো নি মাসকালের ডালি তো আনো না। বাং মাছগুলো বুনিয়া করে নেই, আগে জাল দিয়ে কষাম করে নিয়ে তারপরে বাইগুলো কষাম করবো। আগে মাছ এটা জাল দিই, কাঁচা মরিচ দেই, আর দিম না মরিচ, মরিচ আগুন, নুন দিয়ে দিই, হলুদের গুঁড়ে, রসুন বাটা দিলাম, ধনিয়া পাতা, ওই দেখো দেখো জানি আমার কি বল দেখছি বল বল নিচে বল। মাছ কষানোতে নেমে নিলাম। নুন দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিলাম, রসুন বাটা, জলের পানি দিয়ে দিই, মাছগুলো দিয়ে দিই, ধনিয়ার পাতা দিয়ে দিই,
এমনকি চিংড়ি মাছ আর এই যে নাই চোষা। লাউ চা রান্না করো। হ্যাঁ দিয়ে দিই। কাঁচা মরিচ এখানে যে মাছ দিই। নুন দিয়ে দিই। হলুদের গুঁড়ো দিয়ে দিই। এই যে ধনিয়ার পাতা দিই। রসুন বাটা দিয়ে দিই, খেয়াল আছিল না সামানে, কিন্তু তাও খেয়াল নেই, মাথাটা সমস্যা হয়ে গেছে আমার। এখন দিলে সমস্যা নাই না? না হয় নাই তো। হ্যাঁ। সিদ্ধ হয়েছে, জিরা হয়ে গেছে, নামে নেই। শাক ভাজি করবো তো তেল দিই। আজকে লাউ শাকের ঝোল নাই না? লাউ শাক না। ভাজি। প্রতিদিনের জল খায়, কতদিন ভাজিও খাওয়া লাগে। তা ঠিক। ভাজির মধ্যে তো খালি রসুন আর পেঁয়াজ না, নাকি রসুন মরিচ? পেঁয়াজ দেওয়া যায়, কেউ কেউ দেয় কেউ কেউ দেয় না। শাকটা ভাজি হলি ভরে তাই রান্না শেষ, সময় আসতেছে, ইফতারির সময় হইতেছে। মুখ টুক ধোয়া লাগবে, হাত পাও ফ্রেশ হওয়া লাগবে। এখন ইফতারের সময় হয়ে গেছে, ইফতার করব। রান্না শেষ। নাজমিন ফ্যানটা ঢেকে রাখছে, ধুলা, এত ধুলা, ধুলা ময়লার কারণে এটা ধুয়ে মুছে পরিষ্কার করে ঢেকে রাখছে আর কি। আমাদের ইফতারের আয়োজনে আছে খেজুর আছে, ডিম আছে, আপেল আছে। এটা হচ্ছে আপেল আর খেজুরটা মা খাবে, ডিমও মা খাবে অর্ধেকটা, আমি দেড়টা খাই, আর এই শশা। এই তো আমাদের ইফতার লিমিট করা, এখানে কোনো ভাজা পড়ার অপশন নেই। কি আছে মরিমের তরকারি? হ্যাঁ দিয়ে দাও। এটা কি মামি? শাক, কিসের শাক? লাউ শাক। রাইয়ান ডাটা খায়। আজান দিয়ে দিছে, ইফতার করতেছি অলরেডি।
মা আসো কি রাইন কি চাই শাক খেলো, ডাটা খেলো, সিতু খেলো, শশা খেলো, আবার চাইতেছে না। বাজার করতে আসলাম ইফতার শেষ করে। এই যে বাজার গ্রামের কাঁচা বাজার কি যে নেই সেটাই হলো আসল কথা। কাঁচা বাজার করা শেষ, তারপরে মনে করেন যে আসছি শুকনা কিছু বাজার লাগবে, এই জন্য শুকনা কিছু বাজার নিতে আসছি। সেমাই থেকে শুরু করে, যেহেতু রোজা রমজানের দিন, মা যেহেতু রোজা থাকে, আমি তো খাই না, মা খায়, মার জন্য তো নিতে হবে, তাই না? এই হলো অবস্থা। বাজার করে আসলাম, বাজার করে আসার পরে যে রাতের বেলা আমার খাওয়া দাওয়া, আমি বিদেশির মতো হয়ে গেছি এখন, চাউমিন দিয়ে খাইতে হয়। তরকারি তো হাত দিয়ে তো খাওয়া ইয়ে না। প্রথমে খাই লাউ এবং চিংড়ি মাছ, লাউ চোষা চিংড়ি মাছ দিয়ে, বিসমিল্লাহ। আমার মনে হয় যে 2-3-4 মাসের মধ্যে যত তরকারি খাইছি সবচেয়ে ভালো তরকারি খাইছি লাউ চোষা আর হলো চিংড়ি মাছ। এখন থেকে মাঝে মাঝে এই বুদ্ধি করা লাগে, সেইটাই। আর এবার হচ্ছে বাইম মাছ আর বেগুন, এটা একটু খাই। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, যেটাই বলি না কেন, চিংড়ি মাছের সাথে এটা বেশি মজা হয়েছে। সত্যি কথা, এটা হচ্ছে 99, এ হচ্ছে 100তে 100। ভিডিও করতেছি বলে যে কথা বলতেছি তা না। বাইম মাছ দিয়ে বেগুন, দেশি বেগুন, এত যে মজা আমি আগে মানে ফিল করতে পারিনি, যে সত্যি কথা। আর বাইম মাছের তেমনি মজা আছে, এটা তো জানেন। চামিচ লাগবে 2টে। আরেকটা দিও, ওখানে বড় চামচ আছে, ওইটা ধরে খাও। খুব মজা আছে বাইম মাছ আছে, বেগুনই মজা লাগে বেশি। ওটা তো একদম জ্বালা বাগুন, দেশি বাগুন। সেইটাই। মাছ আছে দোকানে, বাড়ির পাশের দোকানে, পাঞ্জাব দাগি খাওয়া লাগবে, এটা হলো আসল নেশা। রাতের বেলা বাজার করতে গেছি, বাজারের যে দাম, মাসে 50,000 টাকা ইনকাম করলেও থাকবে না, সত্যি কিছু কুলাবে না। পাটের শাক, এক আটি পাটের শাক 40 টাকা। খাইলাম না পাটের শাক। এই এই মানে একটা মানুষ খেতে পারবে না, 40 টাকা এক আটি পাটের শাক। অনেকে বলবে ভাই আপনি টাকা ইনকাম করে কি করেন, পাটের শাক কিনতেই 40 টাকা লাগে। তারপরে 1 কেজি পুঁই শাক আনলাম 40 টাকা। আর পটল বেরিয়েছে, কি আর বলি ভাষা, এই এই এতটুকু পটল, এক পোয়ার দাম 40 টাকা। মারছি খাও। খাবেন কি? সত্যি কথা, গ্রামে থাকি, তারপর কুলান দেওয়া যায় না, এত জিনিসের দাম। ওই জন্য মাছ, এই মাছের পোয়া হলে মনে করেন যে 800 টাকা কেজি, 200 টাকা পোয়া। তাহলে চিংড়ি মাছ এতগুলো পাওয়া যায় এক পোয়া। তো চিংড়ি মাছ খাওয়াই ভালো। মেলা দিন খাওয়া যাবো তাও। হ্যাঁ, তেলাপিয়া মাছ 160 টাকা, তা তেলাপিয়া মাছ খাওয়াই ভালো। পাড়ে শাক খাওয়া হচ্ছে, তেলাপিয়া এক পোয়া আনলেই তো সুন্দর খাওয়া যায়। এই হলো ব্যাপার। রাতের বেলা খায় না আপনার না, বসো। সত্যি অসাধারণ তরকারি হয়েছে, বিশ্বাস করেন আর না করেন, খুব মজা লাগতেছে এই তরকারিটা আমার কাছে। এইটা তো মানে বলার মতো না। ও লাউ শাক তো খেলাম না রে,
লাউ শাকে নাকি বলে মজা হয়েছে, আজকে ধনিয়া দিছো দেখে, এটা আবার হাত দিয়ে খাই। আমদনি দিছে, সেই মজা তো। দুনিয়া কত দিছে, আন্দোলন দিছে। ধনিয়া পাতা আমদনি অনেক টেস্ট। এই যে তোমার খাওয়া লাগবো কি জানো, তেল জাতীয় জিনিস, তাহলে তোমার চর্বি হবো, ভালো হবো। আমি তেল খাই না। তেল খাও না? না, মাংস আনলে বেশি বেশি তেল খাবা, তাহলে মোটা হবা। আমি তেল খাইতেই পারি না। শুভ সকাল, সকাল হয়ে গেছে। কালকে রাতে আপনাদের সাথে যুক্ত ছিলাম, আর ভোর রাতে তো যুক্ত হতে পারিনি। এই যে সকালবেলা কনা রোদ উঠে গেছে, সেই লেভেলে একটা রোদ উঠে গেছে। আমের মুকুল বের হওয়ার স্টাইল দেখেন, কোথা থেকে বের হইতেছে, ডাল থেকে মুকুল বের হইতেছে। এইখানেও কিন্তু ডাল থেকে বের হইছে। এই গাছটা কতবার লাগাইছি, আম এখন আধুনিক হয়ে গেছে, আধুনিক আম হয়ে গেছে। কারণ মানে লাগাইলেই হয়ে যায়। কতবার গাছ লাগাইছি, এবারে আম ধরবে আর কি। এদিকে পেয়ারা গাছটা বড় হয়ে গেছে দেখতে দেখতে। কি সুন্দর ফুল ফুটছে, এই দেখেন, পাখির মেলা। বসন্তকাল তো, গাছে গাছে ফুল, আর কিছুদিনের মধ্যে ফল আসবে। এটা খুব ভালো লাগে এই সময়টা। যে পরিমাণে ভুট্টা দেখছেন, রাতের বেলাতে শিয়াল বিড়ালের বাচ্চাগুলো খালি নিয়ে যায়, এই শিয়ালগুলা। তারপর কুকুর, মানে বিড়ালের বাচ্চা টিকতেই পারে না। এই ভুট্টা খেতে হওয়াতে শিয়ালের সংখ্যা বেশি। আমার ঘরের সাথে শিয়াল ডাকে, এইরকম। রাইয়ান ঘুম থেকে উঠে বসে থাকে শিয়ালের কান্না দেখি, এই অবস্থা। রাইয়ান হাঁটতেছে, ও হাঁটা দিয়ে পটু, মানে এখনই দৌড়ে, ধরলে একা একে দৌড় মারে, আবার হাসে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে ভিডিও এ পর্যন্তই, আবার দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।